হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টোরি ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর সম্পূর্ণ থিওরি এবং যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল অ্যাকচুয়াল অর্থাৎ চল থাকবে আমাদের এক্স একটি চল, যে সমীকরণে এক্স থাকবে সেখানে শুধু এক্স থাকবে। y একটি চল, যে সমীকরণে y থাকবে শুধু y থাকবে। দ্বিঘাত দ্বিঘাতের অর্থ হচ্ছে দুই ঘাত। x এর সর্বোচ্চ ঘাত থাকবে 2, বা যদি y চল হয় তো y এর সর্বোচ্চ ঘাত থাকবে সেই সমীকরণে 2। আর সমীকরণ মানে তো আমরা জানি, যদি কোনো পলিনোমিয়ালকে আমরা যদি সমান 0 দিই বা কোনো পলিনোমিয়ালকে সমান দিই, সমান এপারে যদি কোনো পলিনোমিয়াল দেখি তাহলে আমরা সেটাকে সমীকরণ পাবো। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে x হচ্ছে একটি চল এবং a b c এগুলি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? a b c হচ্ছে ধ্রুবক। এখানে a নট ইকুয়াল টু 0, মানে a এখানে 0 হবে না। যদি আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখতে বলে, সাধারণ আকারে যদি লিখতে বলে, তাহলে আমরা লিখব ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c ধ্রুবক এবং a নট ইকুয়াল টু 0, অর্থাৎ a আমাদের কখনো 0 হবে না। যদি a 0 হয়ে যায় তাহলে এই সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। অর্থাৎ এই ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, আমি যদি a সমান 0 করে দিই তাহলে এই পার্টটা পুরোটাই শূন্য হয়ে যাবে, শুধু পড়ে হবে bx প্লাস c সমান 0। এটি তখন আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটি হয়ে যাবে রৈখিক সমীকরণ। যদি বলে দ্বিঘাত সমীকরণের a সমান 0 হলে তাহলে সেই সমীকরণটি কি হবে? সেটি হয়ে যাবে রৈখিক সমীকরণ। আচ্ছা, চলে যাই পরবর্তী স্লাইডে। দ্বিঘাত সমীকরণ শর্ত আমরা একটু আগেই বললাম যে যদি a সমান 0 হয় তবে সমীকরণটি bx c সমান 0 আকারে পরিণত হবে, যেটি একটি রৈখিক সমীকরণ। এরপর আমরা কিছুগুলো টার্ম জেনে নেব। চল চল তো আমরা জানলাম যে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের x একটি চল, বা আমরা y ও ধরে নিতে পারি। এরপর আছে ঘাত। ঘাত অর্থাৎ পাওয়ার। সেই সমীকরণে এই সমীকরণে x একটি চল, এর সর্বোচ্চ পাওয়ার যেটি হচ্ছে সেই সমীকরণের ঘাত। x এর এখানে আমরা সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছি কত? 2, অর্থাৎ x এই সমীকরণের ঘাত আমাদের 2। ঠিক আছে? এরপর আছে সহগ, যাকে আমরা বলি কোএফিসিয়েন্ট। আচ্ছা, সহগ এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকারটি ছিল সেটা আমরা যদি এখানে লিখি, এখানে সহগ সহগের অর্থ হচ্ছে সাথে গুণ। সহগ মানে সাথে, আর গুণের অর্থ এখানে গুণ, অর্থাৎ সাথে গুণ। x এর সহগ মানে আমরা কি বুঝবো? x এর সাথে গুণ। ঠিক আছে? তো এখানে x এর সহগ কত? x এর সাথে কত গুণ আছে? b। যদি বল x স্কয়ারের সহগ, x স্কয়ারের সাথে কত গুণ আছে? a, অর্থাৎ x স্কয়ারের সহগ a। যদি আমাদেরকে বলে যে x টু দি পাওয়ার 0 এর সহগ কত, আমরা জানি x টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, অর্থাৎ 1 এর সহগ এইখানে আমরা পাবো যে ধ্রুবক রাশিটি সেটি হচ্ছে কি x টু দি পাওয়ার 0 এর সহগ। পরবর্তী স্লাইড চলে। এখানে আমাদের অনেকগুলি সমীকরণ দেওয়া আছে, আমাদের তো বলতে বলেছে এখানে আমাদের কোনগুলি দ্বিঘাত সমীকরণ ও কোনগুলি দ্বিঘাত সমীকরণ নয়। এক নম্বরে 3x² + 5x - 7 = 0। আচ্ছা, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? চল মাত্রা থাকবে একটি এবং তার সর্বোচ্চ পাওয়ার হবে 2। তার প্রথম সমীকরণে চল আছে একটি এবং তার সর্বোচ্চ পাওয়ার 2, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলি কি একটি দ্বিঘাত সমীকরণ। আমরা এগিয়ে দেখব। এইখানে x এর পাওয়ার কত? x এর ঘাত 1, অর্থাৎ এটি দ্বিঘাত সমীকরণ নয়। এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ x এর পাওয়ার 2 এবং একটি মাত্র চল আছে x, x ছাড়া আর অন্য কোনো চল নেই। এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কেন? কারণ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 3। এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2 এবং একটি মাত্র চল আছে। এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী স্লাইডে।
41 দ্বিঘাত সমীকরণ আমরা যা যা পড়লাম সবকিছু সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে কোশ্চেন থেকে 1.1 এ আমরা সমস্ত প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে বলেছে নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। দ্বিঘাত অর্থাৎ যে বহুপদীর সংখ্যামালা পাওয়ার থাকবে 2, সর্বোচ্চ পাওয়ার থাকবে 2, তাকে আমরা বলবো দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। আচ্ছা, এখানে প্রথম সমীকরণে একটি মাত্র চল আছে এবং এর ঘাত 2, অর্থাৎ এটি একটি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। এটি একটি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা নয়, কেন? কারণ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার আছে 5। এটি একটি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। আচ্ছা, দেখা যাক 2x * x + 5। আচ্ছা, যতক্ষণ আমরা এটা গুণ করতে পারি ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে এটি একটি দ্বিঘাত কি নয়। আচ্ছা, এটি যদি আমরা গুণ করি কত হবে? 2x² + 10x। আচ্ছা, তাহলে এটি কি হলো? একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। আচ্ছা, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নিয়ে আমরা দেখে বুঝতে পারছি, কারণ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2 নেই। মানে সেটা এই পরবর্তী স্লাইডে 2 নম্বর বলছে নিচের সমীকরণগুলির কোনটি x² + bx + c = 0 এই আকারে আমরা লিখতে পারবো। অর্থাৎ কোন সমীকরণগুলিকে আমরা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড আকারে লিখতে পারবো। আচ্ছা, 1 নম্বরে আছে x - 1 + 1/x। আমরা কি করতে পারি? আমরা x কে লসাগু নিয়ে নেব, তাহলে কি হবে? x² - x + 1 = 6। আমরা x কে গুণ করে দেব, তাহলে হবে x² - x + 1 = 6। আমরা 6x কে এদিকে নিয়ে আসবো, x² - x + 1। আচ্ছা, এখানে আছে -x, এখানে আছে -6x, অর্থাৎ এই দুটি যোগ হয়ে যাবে, x² - 7x + 1 = 0। অতএব আমরা এই যে 1 নম্বর যে সমীকরণটি ছিল এটিকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ স্ট্যান্ডার্ড রূপ আকারে লিখতে পারবো। আচ্ছা, 2 নম্বরটা কি লেখা গেল? কি আছে 2 নম্বরে? x + 3/x। চলো আমরা দেখি এটি x² + bx + c = 0 আকারে লেখা যাবে কিভাবে। আমরা x কে লসাগু নিয়ে নেব, x² + 3 = আচ্ছা, x কে আমরা গুণ করব, x² + 3 = x3। এখানে x এর ঘাত 3 চলে এসেছে, অর্থাৎ আমরা বলতে পারব যে এটি x² + bx + c = 0 এই আকারে লেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এই দুটো তো আমরা হোমওয়ার্ক করে নেব, ঠিক এটি ওটা ভালো করে নেব। আচ্ছা, 3 নম্বর বলেছে x⁶ - x⁴ - 2 = 0। সমীকরণটি, এটি চলকটা না, এটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আমরা এখন লিখব x⁶। এটি একটি দ্বিঘাত সমীকরণ কিন্তু নয়, কিন্তু আমাদেরকে বলেছে যে x এর কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। অর্থাৎ আমরা যদি x⁶ কে লিখি x³ তার মাথায় দেব, এটাকে আমরা যদি লিখি x³ - 2 = 0। আমরা যদি x³ কে সমান ধরে নিই y, তাহলে কি হবে? y² - y - 2 = 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ কার সাপেক্ষে হচ্ছে? x এর কোন ঘাতের সাপেক্ষে? x এর 3 ঘাতের সাপেক্ষে। অর্থাৎ x এর 3 ঘাতের সাপেক্ষে আমরা বলতে পারি এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে x এর 3 ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এবার বলেছে a - 2 * x² + 3x + 5 = 0। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? হবে না বলেছে এর কোন মানের জন্য। আচ্ছা, একটি সমীকরণ আমি যদি লিখি x² + bx + c = 0, বলো তো এটি কখন দ্বিঘাত সমীকরণ হবে না? যখন আমরা কি a সমান বলবো 0, অর্থাৎ x² এর সহগ যদি 0 হয়ে যায় তাহলে সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এখানে x² এর সহগ কত আছে? a - 2, অর্থাৎ যদি a - 2 = 0 হয় তাহলে কি এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। আমাদেরকে এর মান জিজ্ঞাসা করতে হবে, এর মান কত হয়ে যাবে? a = 2। অতএব আমরা লিখতে পারি
যদি a সমান 2 হয় তাহলে এই সমীকরণটি কি আর দ্বিঘাত থাকবে না। আচ্ছা, তারপর বলেছে আমি অঙ্কটা লিখে নিই, x by 4 minus x সমান 1/3। বলেছে এই সমীকরণটি আমাদের x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে আমাদের লিখতে বলেছে। আমরা ক্রস মাল্টিপ্লাই করব, 3x এর সাথে x এর গুণ 3x স্কয়ার, 4 মাইনাস x এর সাথে 1 এর গুণ 4 মাইনাস x। আমরা 4 মাইনাস x কে লেফট সাইডে নিয়ে আসব, x স্কয়ার x যদি এদিকে আসে তাহলে কি হবে প্লাস x মাইনাস 4 সমান 0। এটি দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে লেখা হয়ে গেল, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড রূপ সেই আকারে আমরা লিখতে পারলাম। এখানে প্রশ্ন করেছে যে x এর সহগ কত হবে, x এর সহগ অর্থাৎ x এর সাথে কত গুণ আছে, x এর সাথে গুণ আছে 1, অতএব x এর সহগ হবে x এর সহগ হবে কত 1, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কি বলেছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান 4x সমান x প্লাস 4 ইনটু x প্লাস 3 করে। আমাদের কি বলেছে যে এই সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে প্রকাশ করতে। ঠিক আছে, আমরা আগের মতই করে নেব, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 3 আমরা এদিকে তো কিছু করতে পারি না, এদিকে যা আছে তাই থাকবে। আমরা এদিকে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে x স্কয়ার প্লাস 7x প্লাস পরে নিয়ে আমরা এই যোগটা করে দেব, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 8 সমান x স্কয়ার প্লাস 7x প্লাস 14। আচ্ছা, আমরা রাইট সাইডে যে সমস্ত টার্মগুলো আছে আমরা লেফট সাইডে নিয়ে আসব। আচ্ছা, এদিকে আর কি হলো সবার সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, তো প্লাস গুলো হয়ে যাবে মাইনাস, মাইনাস গুলো হয়ে যাবে প্লাস। এখানে সব প্লাস আছে, অর্থাৎ প্লাস দিয়ে গেলে পড়ে থাকবে 2x স্কয়ার। আচ্ছা, 7x 7x তো কেটে গেল, 23 থেকে আমাদের 14 বাদ দিই, তারপর হবে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে লিখতে বলেছে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি 2x স্কয়ার প্লাস কত x, এখানে x নিয়ে আমরা 0 প্লাস, এটি হয়ে গেল দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ আকারে লেখা। পরবর্তী যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক।